আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মুল কুরা মাদ্রাসায়। ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১২টায় মাদ্রাসার ভবনটি পরিষ্কার করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে ভবনটির মালিক পারভিন বেগম ভবনটি পরিষ্কারের জন্য লেবার নিয়ে যায়। পরে ভবনটি পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রাজু নামে একজন গুরুতর আহত হন। আমি প্লাস ওই বাড়িওয়ালার যে আন্টির যে ভাই মামা হচ্ছে আগে, আমি তার থেকে 2 হাত পেছনে। তো আমি উইঠা ওই যে তুলোগুলো যে ফালানো, যেখানে ওই কেমিক্যালগুলো ছিল, ওইখানে তুলোর উপরে পাড়া পড়ছে। আমার পাড়াটা পড়ার সাথে সাথে বিকট সে আগের মতন এক আওয়াজ। পরে দেখি যে আমার পুরো এই পাওটা অবশ হয়ে গেছে, আমি আর এই পাও দিয়ে পাড়া দিতে পারি না। তারপর আমি এই এক পায়ে কোনোভাবে একটু সামনে গেছি যে আবার কোনো হয় কি না। তারপর থেকে মনে করেন দেখি যে আমার পাওটা দিয়ে আমি কোনো পাড়াই দিতে পারি না। এই এক পায়ে আমি সামনে গেছি। পরে যখনকার আবার শব্দটা একটুই হয়েছে, আমার কান কোন তব্দ দিয়ে গেছে। পরে আমি বাইরে হেল্প চাইছি যে আমাকে আপনারা একটু ধরেন, আমি পা দিয়ে পাড়া দিতে পারি না। পরে তারা ধরে আমাকে বের কইরা পরে হাসপাতালে নিয়ে গেল, নিয়ে ড্রেসিং মেডিসিন করাইলো। করানোর পরে মনে করেন আমি বাসায় আসলাম। রাজুর মা রুমি বেগম জানান, বাসায় চাল না থাকায় পেটের তাড়নায় আমার ছেলে কাজে যায়। কাজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আমার ছেলে ওই বাসায় চাল না দেখতে, আমরা এখানে ছেলে চাকরি করে, তাই বলতেছে যে আম্মু বেতন কবে কিনে দেয়, একটুখানি আগে অ্যাডভান্স টাকা আনছি, আমি একটু দেনাই আছি, কিস্তি পাঠাইছি, বাড়িওয়ালার দেয় না। তারপর আমার ছেলে বাজার নাই দেখে আমার এই নাতি খাইতে পারে না কিছু, এই জন্য কালকে আজকে সকালে কাজে গেছে। আম্মু দেই অনেক কাজ করে কিছু টাকা আইনে এইবার বাজার ঘাট করবো। আমি এখন পর্যন্ত কালকে রাত্রে খাই না, সকালে খাই নাই, এখন পর্যন্ত আমি দানায় যাই নাই। তবে এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, এখানে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গত ২৬ তারিখের ঘটনায় যেই কেমিক্যালগুলো ছড়ানো ছিটানো ছিল, সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবারও সিআইডির বোম ডিসপোজাল টিম আসছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মূলত কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। আপনারা যদি দেখছেন, আপনারা এখানে সিআইডি টিম আছে এবং আমি এই ঘটনার সংবাদ যখন পেয়েছি, আমি সাথেই আমি ঘটনার 5 মিনিটের মধ্যে এখানে হাজির হয়ে যে রাজু ছেলেটাকে আমি নিজেও দেখেছি, ও সামান্য আহত হয়েছে। মূলত ঘটনা হয়েছে যে আপনারা জানেন, গত 26 তারিখে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ থেকে যে কেমিক্যালগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং কিছু পাউডার ছিল, এর বিক্রিয়ার কারণে সামান্য মৃদু স্বরে একটি আওয়াজ হয়েছে। তা আমরা ধারণা করছিলাম যে আর কোনো ককটেল থাকতে পারে। এই জন্যই আমি আমার সাথে আমার পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়কে অবহিত করি। পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় পুনরায় আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে আবার বোম ডিসপোজাল টিম, এটি অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম, সিআইডি টিম সহ একাধিক টিম আবার এসে তল্লাশি করে এখন পর্যন্ত বিস্ফোরণের অন্য কোনো আলামত পায়নি। যেটা আমাদের বোম ডিসপোজাল ইউনিট থেকে জানালেন যে ওইখানে যে কেমিক্যালগুলো গত 26 তারিখের ঘটনার সময় ওইখানে যে কেমিক্যালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইখান থেকে সামান্য বিক্রিয়ায় এটা বিস্ফোরণ হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর আগে ২৬ ডিসেম্বর এই একই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন মাদ্রাসার শিক্ষক আলামিনের 2 ছেলে সহ 4 জন আহত হয়েছিল এবং সিআইডির বোম ডিসপোজাল ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে 400 লিটার কেমিক্যাল, 4টি বোমা, একটি ল্যাপটপ ও 2টি মনিটর উদ্ধার করেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।